নমস্কার বন্ধুরা, পেউ কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে তোমাদেরকে কাঁচা ইলিশ মাছের একটা দুর্দান্ত রেসিপি বানিয়ে দেখাবো। এই কায়দায় ইলিশ মাছের রেসিপিটা তোমরা বাড়িতে বানিয়ে দেখো বন্ধুরা, ভীষণ খেতে ভালো লাগবে। এখানে আমি দুটো ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছগুলোকে ভালো মতো আগে জলে ধুয়ে নিয়েছি, তারপরে আমি কেটেছি, কারণ কাটার পর আমি কিন্তু আর ধুইনি। তোমরা চাইলে কাটার পরও ধুয়ে নিতে পারো। এখন মাছগুলোর মধ্যে একটু লবণ মাখিয়ে নিয়েছি আর একটুখানি হলুদ মাখিয়ে দেবো। লবণ হলুদ মাখিয়ে মাছগুলোকে 10 মিনিট মতো আমি রেখে দেবো। ইলিশ মাছ না ভেজে রান্না করবে বন্ধুরা, খেতে খুব ভালো হয়, কারণ ইলিশ মাছের নিজস্ব যে স্বাদ বা গন্ধ ভাজার পর কিন্তু সেটা অতটা থাকে না। তাই কাঁচা ইলিশ মাছ এইভাবে রান্না করে দেখবে বন্ধুরা, খেতে খুব সুন্দর হয়। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর মাছটাকে এখন 10 মিনিট মতো আমি আলাদা মতো করে সাইড করে রাখছি। এখন নিয়ে নিচ্ছি এখানে বেগুন। তো এখানে আমি 3টে বড় বড় বেগুন নিয়েছি, একটু এরমভাবে কেটে নিয়েছি বেগুনগুলো, দেখো লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি একটা টমেটো। আর এখানে মশলাটা নিচ্ছি আমি 1 চামচ নিয়েছি পোস্ত দানা, আর 1.5 চামচ মতো নিয়েছি সর্ষে, কালো সর্ষে নিয়েছি। আর এখানে আমি 100 গ্রাম মতো টক দই নিয়েছি। তো দেখো আমি কিন্তু এখন মশলাটা বাটা শুরু করে দিয়েছি। আর আমি কিন্তু শিলনোড়াতে মশলাটা বেটেছি। তোমরা কিন্তু চাইলে এটা মিক্সার জারে বেটে নিতে পারো। তার আগে সর্ষে পোস্তটাকে 10 মিনিটের জন্য জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবে, তাহলে কিন্তু বেশ অনেকটা সময় নিয়ে থিতিয়ে থাকবে এবং বাটতে খুব সুবিধা হবে। বন্ধুরা, ঝালের জন্য এখানে ব্যবহার করেছি 4-5টা কাঁচা লঙ্কা। তো ভালো মতো মশলাটা কিন্তু আমি এভাবে বেটে নিচ্ছি। যে সকল বন্ধুরা আমার ইউটিউব থেকে রেসিপিটা দেখছো, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, এবং যদি চ্যানেলটি তোমাদের সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, কারণ আমি যখনই নতুন নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যে সকল বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটা দেখছো, যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার ফেসবুক পেজটিকেও তোমরা কিন্তু ফলো করে রাখবে এরকম দুর্দান্ত রেসিপি পাওয়ার জন্য। বন্ধুরা, আমার মশলাটা বাটা হয়ে গেছে। এখন সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে, এবং কড়াইতে কিন্তু গরম করে নিয়েছি। আর সর্ষের তেলে রান্নাটা করার চেষ্টা করবে, কারণ এই সর্ষের তেলের নিজস্ব একটা গন্ধ থাকে, স্বাদ থাকে, ওটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে। এখানে আমি 1/2 চামচ কালো জিরে নিয়েছিলাম। কালো জিরেটাই দেবে ফোড়ন হিসাবে, ভালো লাগে, অন্য কোনো ফোড়ন হিসাবে এখানে ব্যবহার করো না। তো এখন কালো জিরে দেওয়ার পর ভালো মতো কড়াই থেকে তেলটাকে নাড়িয়ে নিচ্ছি। আর যে লম্বা করে বেগুনটা আমি কেটে রেখেছিলাম সেই লম্বা বেগুনগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম লম্বা করে কেটে রাখা বেগুনের টুকরোগুলো। এখন বেগুনের মধ্যে আমি দিয়ে দেবো একটু অল্প পরিমাণে লবণ আর একটু হলুদ। বেগুনগুলোকে একটু হালকা আগে ভেজে নিতে হবে, তাই বেগুনগুলোর মধ্যে অল্প করে একটু লবণ হলুদ আমি দিয়ে দেবো। এই কায়দায় তোমরা ইলিশ মাছের রেসিপিটা বানিয়ে দেখো বন্ধুরা। অনেকে তো অনেক রকমভাবে ইলিশ মাছ বানিয়েছো, কিন্তু বেগুন দিয়ে এই রকমভাবে না ভেজে কাঁচা ইলিশ মাছ বানিয়ে দেখো, খেতে না ভীষণ ভালো লাগে খেতে, এবং ইলিশ মাছের যে গন্ধ পুরো যেন একদম ভরপুর হয়ে থাকে। তাই আর ইলিশ মাছ কিন্তু কাটার আগে তোমরা ধুয়ে নেবে, কাটার পর না ধোয়াই ভালো। তবে যারা পছন্দ করো না তারা কাটার পরও ওটা ধুয়ে নিতে পারো। বেগুনটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা, দেখো আর হালকার ওপর আমি ভেজে নিয়েছি বেগুনটাকে। এখন কিন্তু বেগুনটাকে আমি তুলে নেব। বেগুনটা তোলা হয়ে গেছে। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা, মানে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেই বাটা মশলা। এখানে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা রয়েছে, দিয়ে দিলাম। এখন বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো কত সুন্দর একটা কালার এসেছে। আর এখানে আমি দিয়ে দেবো লবণ, যেহেতু সর্ষে পোস্ত রয়েছে তাই লবণটা তাড়াতাড়ি দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর আবার একটু ভালো মতো আমি নেড়ে নেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো। এই কায়দায় একবার মাছটা বানিয়ে খেয়ে দেখবে বন্ধুরা, জিভে লেগে থাকবে, এটা এতটাই টেস্টি হয় খেতে। বন্ধুরা, তোমরা এখানে কালারের জন্য এটা ব্যবহার করতে পারো। 1 চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি, আর যদি না চাও না ব্যবহার করলেও চলবে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলোকে,
কারণ বেশিক্ষণ নাড়াচাড়া করব না, তাই বেগুনগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। দেখো বন্ধুরা, জাস্ট অসাধারণ। একবার তোমরা দেখো কতটা টেস্টি লাগছে দেখতে, এবং এটা খেতে না মানে কি বলবো, মানে জিভে লেগে থাকবে, এটা এতটা সুন্দর খেতে হয়েছে। এই কায়দায় অবশ্যই কিন্তু তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখবে বন্ধুরা। এখন আমি যে বাটিটা নিয়েছি সেই বাটির মধ্যে জল নিয়েছি। এখানে আমি মোটামুটি 1.5 গ্লাস মতো জল দিয়েছি, খুব একটা বেশি জল দিইনি। তো তোমরা যদি চাও গ্রেভিটাকে আর একটু পাতলা করতে, তাহলে একটু জল দিয়ে দিতে পারো। আর অবশ্যই কিন্তু এখানে গরম জলটা ব্যবহার করবে বন্ধুরা, কারণ গরম জল দিলে রান্নার টেস্ট কিন্তু আরও বেড়ে যায়। তো এখানে কাঁচা লঙ্কা 3-4টে আমি চিড়ে দিয়ে দিলাম। আর ঝালটা কিন্তু তোমাদের স্বাদ মতো এখানে ব্যবহার করো। এখন 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে ঝোলটা ভালো মতো ফুটে ওঠে। দেখো বন্ধুরা, ঝোলটা কত সুন্দরভাবে ফুটে উঠেছে এবং সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে। তো মাছটা এখন আমি এর মধ্যে দিয়ে দেবো। আর মাছটা যেহেতু আগে থেকে ভাজা ছিল না, তাই মাছটা এখন আমি এখানে দিয়ে দিলাম। মাছটা দেওয়ার পর আরও 10 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রান্না করে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম মিডিয়াম রাখতে হবে। তো বন্ধুরা দেখো, মাছটা দিয়ে দেওয়ার পর কতটা সুন্দর লাগছে। আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। তো 10 মিনিট বাদে আমি ফিরে আসছি। তো বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে, দেখো মাছের ঝোলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো এখন আমি গরম গরম এটা পরিবেশন করে নেব। তোমরা অবশ্যই এই কায়দায় মাছের ঝোল বানিয়ে দেখবে, খেতে খুব টেস্ট হয় এবং মাছ বেগুন সব কিন্তু নরম একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা তোমাদেরকে ভীষণ ভালো লেগেছে। আর অবশ্যই বাড়িতে তোমরা ট্রাই করে দেখবে ইলিশ মাছ বেগুন দিয়ে ঠিক এই কায়দায়, খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগবে। আমার পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে রেসিপিটা এখানে শেষ করছি। চলে আসবো আবার নতুন একটা রেসিপি নিয়ে। টাটা।